অবশেষে উদ্ধার হলো ভাঙড়ের নিখোঁজ যুবকের দেহ। টানা 3 দিন নিখোঁজ থাকার পর আজ ভাঙড়ের পাগলাহাট কাটাখাল থেকে উদ্ধার হয় মৃতদেহ। মৃত যুবকের নাম সাবিরুল মোল্লা, বয়স 28, বাড়ি শাকশাহর বাজেরাইট গ্রাম। মৃত যুবকের বাবা মহিউদ্দিন মোল্লা জানান, গত রবিবার রাত থেকে যখন ছেলেকে পাওয়া যাচ্ছে না, তখন অনেক খোঁজাখুঁজির পর ছেলের খোঁজ পেতে থানারও দ্বারস্থ হন তারা। অবশেষে বৃহস্পতিবার ছেলের খোঁজ পেলেন ছেলের নিথর দেহ। মৃত যুবকের বাবা জানান, এটা সম্পূর্ণ একটা পরিকল্পনা করে মারা হয়েছে ছেলেকে। তারপরে কে ফোন করলো, পরিকল্পনাভাবে এই জিনিসটা ঘটে গেছে। মার্ডার করে দিয়েছে। তারপরে এই সমস্ত জানাজানি হয়ে গেল। এই ঘটনাটা হয়েছে রবিবার দিনগত রাত্রে। তারপরে আমরা সোমবার মঙ্গলবার সব চতুর্দিকে খোঁজাখুঁজি করার পরে আজকের শেষ বৃহস্পতিবার আমাদের ছেলেদের খুব বকাঝকা করে তারপরে এখান থেকে আমাদের শুভ চাচার কাছে, তারপরে থানা সমস্ত যোগাযোগ করলাম। তারপরে এই জিনিসটা জানা গেল। এই সম্পূর্ণ পরিকল্পনা করে। অন্যদিকে এই খবর পেয়ে সাথে সাথেই ছুটে আসেন ভাঙড়ের অবজারভার ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিধায়ক শওকত মোল্লা। তিনি জানান, মৃত সাবিরুল মোল্লা ছিলেন তৃণমূলের একনিষ্ঠ কর্মী। তার মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দেন। তৃণমূল কর্মী সাবিরুল মোল্লা নাম, তোমার পাগলাহাট নারায়ণপুরের কাটাখাল থেকে তার মৃত্যুতে উদ্ধার হয়েছে। কি বলবেন? দেখুন, এই আমাদের দলের সক্রিয় কর্মী, আমাদের বুথ কমিটির সদস্য, শাকশাহর গ্রাম পঞ্চায়েতে। এখানে বেশ কিছুদিন ধরে ওর সঙ্গে আইএসএফের যে সমাজবিরোধীগুলো আছে তার সঙ্গে দ্বন্দ্ব চলছিল এবং একবার ওকে মারধরও করেছিল এই আইএসএফের সমাজবিরোধীরা। এখন 3 দিন নিখোঁজ থাকার পর আজ তার ডেড বডিটা পাওয়া গেছে। তার পরিবারের পক্ষ থেকে আমি যেটুকু শুনেছি যে অভিযোগ করা হয়েছে যে এটা আইএসএফের সমাজবিরোধীরাই বিরোধীদের কাজ, এটা খুন করেছে। পুলিশ ইনভেস্টিগেশন চলছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবং আমার যেটুকু মনে হয়েছে এটা আইএসএফের সমাজবিরোধীদের দ্বারা এই ঘটনা ঘটেছে। কারণ বিগত দিন ধরে বিশেষ করে যারা এই এলাকায় সমাজবিরোধী যারা, তারা এখানকার যিনি বিধায়ক নওশাদ সিদ্দিকী তার মদতে চলছে এবং বিশেষ করে হুগলি থেকে বসে বিভিন্ন রকমভাবে পিছন থেকে মদত দিয়ে এই খুন খারাপি করার প্ল্যান হচ্ছে। এর আগে আপনারা জানেন যে ভাঙড়ের 7 জন মানুষ খুন হয়েছে। সেই 7 জন খুনের মূল নেতা যদি কেউ হয় সেটা হলোই নওশাদ সিদ্দিকী। স্বাভাবিক কারণে আগামীকাল পিএমটা হবে, পোস্টমর্টম হবে, ক্লিয়ার হয়ে যাবে কিভাবে তাকে খুন করা হয়েছে, কিভাবে তাকে মারা হয়েছে, এটা আগামীকাল ক্লিয়ার হয়ে যাবে। তারপর পরবর্তী কর্মসূচি আমরা কালকে সন্ধ্যায় ঘোষণা করব। আইএসএফের তরফ থেকে যা বলছে যে সম্পূর্ণ মিথ্যে ঘটনা, তাদের কোনো এর সাথে হাত নেই বা যোগাযোগ নেই। যে খুন করে সে কখনো বলবে যে আমি খুন করেছি? আর বিশেষ করে আইএসএফ যারা তার খৈনিপুর ভুটকাপুর সমাজবিরোধী কিছু আছে, চোর ডাকাত বদমাশকে নিয়ে এই আইএসএফের একটা অংশ, বড় অংশ। আর তার নেতা হচ্ছে নওশাদ, যার কোনো নীতি নৈতিকতা আদর্শ বলে কিছু নেই। কখন কার সঙ্গে থাকে তার ঠিকও নেই। তাদের কথা আমাদের বিশ্বাস করতে হবে? তারা তো বলবে আমরা খুন করিনি। আশা করি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব সঠিক ইনভেস্টিগেশন এবং এই খুনের সঙ্গে যে বা যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।